কয়লা ধুলে যেমন ময়লা যায় না, চাঁদাবাজদেরকে ক্ষমতায় বসিয়ে শান্তি পাওয়া যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। একেবারে সংক্ষিপ্ত কথা, ভোট আমরা কাকে দিব? আল্লাহ বলছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজে কাউকে সহযোগিতা করে, সে তার সমপরিমাণ বা তার থেকে একটা পরিমাণ নেকি পেয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় কাজের ব্যাপারে কাউকে সহযোগিতা করে, তাহলে সেই অন্যায়ের একটা অংশ তার আমলনামায় চলে আসে। আমি আপনি প্রতিনিয়ত তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত করে, সালাত আদায় করে, যাকাত আদায় করে, সব আমল করার পরে যদি কোনো দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজ, লম্পট, ধর্ষক, এমন কোনো ব্যক্তি যারা এ জাতীয় অন্যায়ের সাথে জড়িত এবং এই অন্যায়কে প্রশ্রয় দেয়, এদেরকে ভোট দিয়ে আমরা ক্ষমতার মসনদে বসিয়ে দেই, কিয়ামতের ময়দানে দেখা যাবে যে আমার আমলনামায় হাজারো ব্যভিচার, হাজারো খুন, হাজারো গুম, হাজারো অত্যাচার, হাজারো জুলুম, এমন এমন জঘন্য পাপ দিয়ে ভরপুর। আমরা হয়তো আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ এগুলোর তো ধারে কাছেও আমরা যাইনি। তখন আল্লাহ বলবে, তুমি করোনি, কিন্তু তোমাকে আমি মূলনীতি দিয়েছিলাম। তুমি এমন ব্যক্তিকে ভোট দিয়েছিলে, এমন ব্যক্তিকে সুপারিশ করেছিলে, এমন ব্যক্তিকে সমর্থন দিয়েছিলে, সে এবং তার অনুসারীরা এই জাতীয় যত অন্যায় করছে, তুমি না করা সত্ত্বেও তোমার সমর্থন পেয়ে যেহেতু সে অন্যায়গুলো করতে পেরেছে, এজন্য সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় দেওয়া হলো। এই একটা মূলনীতিকে সামনে রেখে যদি আমরা ভোটের মাঠে যাই, তাহলে কোনো অন্যায়কারী, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিগ্রস্ত আমাদের ভোট পাবে না ইনশাআল্লাহ। এবং যারা সৎ, যোগ্য, আদর্শবান, নীতি নৈতিকওয়ালা, চরিত্রবান, এদেরকে যদি আমরা ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসানোর চেষ্টা করি এবং এরা ক্ষমতার মসনদে বসে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে যত ধরনের নেক ও সৎ কাজের আঞ্জাম দিবে, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরা সেই সৎ বা ভালো কাজের একটা অংশ আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রাখবে। আর দুনিয়ায় নিরাপত্তা, শান্তি, এটা তো আমাদের জন্য থাকবেই। মনে রাখতে হবে, কয়লা ধুলে যেমন ময়লা যায় না, চাঁদাবাজদেরকে ক্ষমতায় বসিয়ে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।